সুস্থ থাকাটা সকল সুখের মূল। আপনি যতই ধনী হন না কেন, আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনি ভালো থাকবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বাসায় আজকে অনেকগুলো মাছ নিয়েছে। এত বড় বড় বাইং, অনেক দিন পরে এত বড় বড় বাইং মাছ দেখেছি আমি। যাই হোক, আর হচ্ছে বেড়া মাছ। তো আমার মা বলে ভেড়া মাছ নাকি বলে গাধা মাছ। যাই হোক, ভেড়া মাছ, কই মাছ, তারপরে বাইং মাছ নিয়ে আসছে অনেকগুলো মাছ। সেগুলো আমি উল্টায় পাল্টায় দেখতেছি। তো জীবিত জীবিত মাছ আর কি লাফাইতেছে। তো বাইং ধরলে কীভাবে চলে যেতেছে, এই কেমন লাগে। যাই হোক, এই যে আচ্ছা কেটে কুটে ধুয়ে এখন পরিষ্কার করে আমি বাইং মাছগুলো রান্না করবো আর কি। তো বাইং মাছগুলো কাটতে গিয়ে অনেক ঝামেলা পোকাইতে হয়েছে আর কি আমাকে। বাইং মাছগুলো কাটা একটু বিরক্তকর ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, কোনো মতন আর কি কাটছি, অল্প কয়েকটা ছিল বিদায়। এখন আমি বাইং মাছ রান্না করব। তো বাইং মাছ রান্না করার আগে আমার ছেলেদের নাকি খিদে লাগছে, তাদেরকে খাবার খাওয়ানোর জন্য আর কি আবিদ হাসান খাবার খাওয়ার জন্য দুইটা বেড়া মাছ আর কি তার ভাজা করে দিতেছি। আমার ছেলের আবার ভাজা মাছ খুবই পছন্দ। তাকে দুইটা বেড়া মাছ ভাজা করে তাকে ভাত খাইয়ে দিতেছি আর কি। খাওয়ার পরে আমি এখন বাইং মাছ রান্না করব। তো এই যে বাইং মাছের চাকগুলো এতটুকু হয়েছে, পিস, যেটা চাক বলি আমরা, পিসও বলি, যে যে বাসায় ইউজ করে আর কি। তো এত বড় বড় হয়েছে সেটাই দেখাইতেছি। তো খুব সুন্দর লাগতেছে। সচরাচর এত বড় বাইং মাছ পাওয়া যায় না। তো আজকে তার বাবা পাইছিল, তার নিয়ে আসছে। যাই হোক, সব কিছুকে নিয়ে নিলাম, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর মাছ সবগুলো নিয়ে এখন রান্না শুরু করে দিব। রান্না করার জন্য ফ্রাই প্যানে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো মাছ ভুনা করলে, বিশেষ করে বাইং মাছ, গুতুম মাছ, এগুলো ভুনা টুনা করলে পেঁয়াজ আর তেল একটু বাড়াই দিতে হয়, তাহলে খাইতে একটু টেস্ট হয়। যাই হোক, পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে। এখন অ্যাড করে দিব এখানে মশলা। মশলার মধ্যে হচ্ছে মরিচ ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে উল্টায় পাল্টে কষানোর জন্য অপেক্ষা করব। তো এই ফাঁকে একটা কথা বলে নেই, মানে কেন বলেছিলাম প্রথমেই যে সুস্থ থাকার জন্য আর কি সকল সুখের মূল হচ্ছে সুস্বাস্থ্য। আসলে সুস্বাস্থ্য না থাকলে, স্বাস্থ্য ভালো না থাকলে বা সুস্থ না থাকলে আপনারা কখনোই ভালো থাকবেন না। টাকা আপনার যতই হোক না কেন, যদি আপনি সুস্থ না থাকেন তাহলে কিছুই হয় না। যতই কোটি কোটি টাকা আপনার থাক না কেন, ওইটা কোনো লাভ নাই। যাই হোক, এদিকে আমার আর কি বেগুন দিয়ে দিছি, মানে টমেটো কষানো হয়ে গেছে। তারপর আবার মাছ দিয়ে দিছি। মাছ দেওয়ার পরে আবার একটু কষাবো আর কি, তারপরে জল দিয়ে রান্না করব। তো এইভাবেই আমি রান্নাটা করেছি আর কি। সুস্থ থাকাটাই ইম্পর্টেন্ট। মানে হঠাৎ করে যদি শোনেন আপনি যে সকালবেলা আর আপনি উঠতে পারতেছেন না, তখন কেমন লাগবে বলেন তো? এটা ভাবলেই যেন আমার শরীরটা শিউরে ওঠে। যে হঠাৎ করে যদি কোনো একদিন সকালবেলা মনে হইতেছে যে আমি আর বিছানা থেকে উঠতে পারতেছি না বা দাঁড়াইতে পারতেছি না, তবে কী হবে? আসলে এত টাকা পয়সা দিয়ে কী হবে? এত বাড়ি গাড়ি দিয়ে কী হবে? কিছুই হবে না যদি আমি আর নাই উঠতে পারি বা সুস্থ না থাকি। তো এটা ভাবলে মাঝে মাঝে মনে হয় যে দুনিয়ার এইগুলো কী করতেছি, এগুলো করতেছি, নামাজ পড়ি, রোজা থাকি, এরকম ভাবি। তখন ২-১ দিন খুবই আল্লাহ আল্লাহ বকতে করি, আবার শেষ। যাই হোক, এই যে আমার হাতে বানানো, মানে আমার হাতে তৈরি করা চুড়ি। তো চুড়ি ২টা কেমন হয়েছে বলেন, লাস্টের ২টা কেমন হয়েছে সেটাও বলেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো রান্না কমপ্লিটের দিকে শুধু কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে উঠায় নেওয়ার পালা। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে বা আমার ভিডিও করা কেমন হয় কমেন্ট করে জানান। তো আজকে ভিডিও করার সময় অনেক নড়াচড়া করছিল মোবাইলটা, কারণ আমার ছোট ছেলেটাকে নিয়ে ভিডিওটা করেছি, সেজন্য আর কি। এটা আমি ভিডিও করব, প্লাস তাকে রাখতে পারি নাই ছোট ছেলেটাকে, সেজন্য একটু বেশি নড়াচড়া হয়েছে। যাই হোক, এখন আমার আরাজকে খাইয়ে দিব, তার জন্য ভাত নিয়েছি আর হচ্ছে মাছ নিয়েছি। তাকে একটু একটু করে ভাত আর মাছ দিতেছি, সে খাবে। দেখে সে কান্না করতেছে, খাবে না এই অবস্থা, তবু কোনো মতন খাওয়াইছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।